নমস্কার দর্শক, বর্ষা এসেছে। আমাদের ছোট ছোট লেবু এবং আম গাছগুলোকে বাড়িয়ে নেওয়ার সময় এসেছে। কারণ এই বর্ষাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের এই সমস্ত ছোট ছোট লেবু গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। এবং এই গাছগুলোই ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে লেবুর ফুল নিয়ে আসবে। তো আসুন, এই বর্ষাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, বর্ষাকে এমন কি যত্ন করলে পরে এই সমস্ত গাছের প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। এবং যে সমস্ত গাছ বাড়ে না, আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যাদের বার বৃদ্ধি একটু কম, এই বর্ষাতে তারা কিভাবে দ্রুত গতিতে বাড়বে। তো চলুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছগুলো, এই গাছগুলোর বয়স কিন্তু বেশি হয়নি। কোনটার বয়স হচ্ছে 1 বছর, কারো 8 মাস, কারো 6 মাস, কারো 1.5 বছর। এই যে গাছগুলো, এই সমস্ত লেবু গাছ কিন্তু আগামীতে ফুল নিয়ে আসবে। আর সেজন্য যেহেতু এখন বাড়াতে হবে, এদের যত্ন করতে হবে। প্রথম যত্নটি হবে, আমরা গাছগুলোকে রিপোর্ট করব। এখন যদি ছোট ছোট লেবু এবং আম গাছগুলোকে রিপোর্ট করতে পারি, আমাদের কিন্তু একে দুই কাজ হবে। প্রথম কাজটি হচ্ছে, গাছগুলোকে বড় একটি টব দেওয়া যাবে। ধরুন এই যে আমার এই গাছটি, এটা হচ্ছে একটি পাকিস্তানি মালটার চারা। তো এই গাছটি আমি এখানে বসিয়েছি প্রায় 6 থেকে 8 মাস আগে। ঠিক আছে, এই 8 মাসে কিন্তু এই 6 ইঞ্চি টব সে শিকড়ে কভার করে ফেলেছে। ঠিক এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো যখন গাছের শিকড় মোটামুটি টবকে কভার করে ফেলবে, তারপর কিন্তু গাছের আর বৃদ্ধি হবে না। তাহলে রিপোর্ট করলে গাছকে আমি নতুন টব দিতে পারবো, গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে। সেকেন্ড হচ্ছে, যদি শিকড়ে কোনো সমস্যা থেকে থাকে, তারও চিকিৎসাটা হয়ে যাবে। আমি রিপোর্ট করার সময় দেখব যে শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত বা অসুস্থ শিকড় কেটে দেব, ছত্রাকনাশক লাগাবো এবং পুনরায় খাবারযুক্ত মাটি দিয়ে গাছটি বসাবো। তাহলে গাছের বৃদ্ধি আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে। এই পদ্ধতিতে আমি আমার এই গাছগুলোকে রিপোর্ট করেছি। এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ, এটা রয়েছে দার্জিলিং জায়ান্টের চারা, পাশেরটাও দার্জিলিং জায়ান্টের চারা, এদিকে রয়েছে আমের চারা, এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো। তো দর্শক, তাহলে প্রতিটি ছোট গাছ এই সময় আপনারা রিপোর্ট করবেন। 2 নম্বর হচ্ছে, এই ছোট ছোট গাছের চিকিৎসা সারতে হবে। এদের কোনো শাখা যদি অসুস্থ থাকে, সেসব কেটে এখনই বাদ দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি গাছে কোনো অসুখ বিসুখ থাকে, বিশেষ করে যেমন ধরুন হয়তো অ্যানথ্রাকনোজের আক্রমণ আম গাছে হয়, পাতা পুড়ে যায়, ডাইবেকের আক্রমণ আম গাছে হয়, লেবু গাছে হয়, শাখাগুলো শুকিয়ে যায়, পাতা হলদেটে হয়ে যায়, শিকড় পচে যায়, এই সমস্ত রোগের চিকিৎসা কিন্তু এখন সারতে হবে। এখন আগস্ট মাস, এখন যদি চিকিৎসা সারতে পারি, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে গাছ পুরোপুরি সুস্থ হয়ে আসবে। তখনই না ভালো পরিমাণে ফল দেবে। তাহলে আমরা এখন ভালো করে লক্ষ্য রাখবো, গাছের এখন অসুবিধা কোথায়। যে সমস্ত গাছের পাতা পোড়া সমস্যা বিগত দিনে হয়েছিল আম গাছের ক্ষেত্রে, সেই সমস্ত গাছকে রিপোর্ট করার সময় লক্ষ্য রাখবো যে শিকড়টা ঠিক কতটা সুস্থ রয়েছে। যদি শিকড় অসুস্থ থাকে, তার চিকিৎসা সারব। যদি শিকড়ে পচনজনিত সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা সেখানে চুন জল, ছত্রাকনাশক এবং পটাশিয়াম হিউমেটের মতো উপাদানগুলো ব্যবহার করবেন। দর্শক, আমার এই আম গাছটি দেখতে পাচ্ছেন, ভালো পরিমাণ ফলন কিন্তু এই বছর হয়েছে, প্রতি বছরই হয়। ঠিক আছে, এখন এই গাছে যদি বিগত দিনে পাতা পড়া সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? এই ফল থাকা অবস্থাতেই কিন্তু একে রিপোর্ট করতে হবে। একে আমি তুলবো, তুলে দেখবো শিকড়ের সমস্যাটা কোথায়। ঠিক আছে, এবার যদি মনে করেন যে গাছটি তো আমি 6 মাস আগে রিপোর্ট করেছি, এখন প্রয়োজন নেই, এখন এই বর্ষাকালীন যত্ন হিসেবে এখানে আমরা একটু ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ব্যবহার করতেই পারি, করেই দিব। 2 গ্রাম খাবার চুন গোলা জল দিয়ে দিলাম এবং 2 গ্রাম পটাশিয়াম হিউমেট দিয়ে দিলাম। 5 দিন ছাড়া ছাড়া এইভাবে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, আবার হয়তো 1 মাস পর আবার 5 দিন ছাড়া ছাড়া 3টি উপাদান দিয়ে দেবেন। দিলে কিন্তু এই বর্ষাতে গাছের গ্রোথ অব্যাহত থাকবে, সেই সঙ্গে পরবর্তীর জন্য এরা তৈরি হতে পারবে। এই যত্নে আম গাছের পাতা পোড়াকে
টোটালি বন্ধ করা সম্ভব এবং আম গাছকে বাড়িয়ে নেওয়া সম্ভব। আম গাছের যদি যত্ন এখন করেন, ছোট ছোট আম গাছের, তার শাখার অগ্রভাগটি একটু কেটে দেবেন। দেখুন আমি কেটে দিয়েছি। এখান থেকে কাটার ফলে নতুন করে শাখা বেরোবে। একটি শাখা কাটবেন তো অন্তত পক্ষে দুটো শাখা বেরোবে, তাহলে ফলন কিন্তু বাড়বে। ঠিক লেবু গাছের ক্ষেত্রেও তাই। লেবু গাছের কোনো শাখা যদি অসুস্থ থাকে, অর্ধমৃত থাকে, তবে তার মাথাটি কেটে দেবেন বা অসুস্থ শাখাটি কেটে দেবেন, সেখান থেকে কিন্তু নতুন শাখা বেরোবে। আর একটা কথা খেয়াল রাখবেন, যখন গাছে ফুল আসার সময় চলে আসে তখন কাটার চেয়ে 2 থেকে 3 মাস আগে কাটা কিন্তু অনেক ভালো, তবে গাছ নিজেকে রিকভার করার জন্য সময় পেয়ে যায়। যে সকল গাছের একদম গোড়া দিয়ে নতুন করে শাখা বেরোচ্ছে, যেমন এই যে শাখাগুলো, সেসব এখন কেটে দেবেন। কারণ এ সমস্ত গোড়া থেকে যদি শাখা বেরোয়, সেই শাখাগুলো কিন্তু গাছের যে প্রধান শাখা তাদেরকে বৃদ্ধিতে অসুবিধা করবে, সেসব রাখবেন না। একদম গোড়া থেকে বেরোনো শাখাতে ভালো পরিমাণে ফলনও কিন্তু হয় না। যেহেতু এরা ছোট গাছ, আমাদের ইচ্ছে মতো, আমাদের শেপ মতো তৈরি করার উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষা। 3 নম্বর হচ্ছে ছাঁটাই। দর্শক, যখন গাছের অসুস্থ শাখা কাটবো, সেই সঙ্গে গাছের অল্প একটু প্রুনিং আমরা করতে পারি, তবে গাছের আকার আকৃতি ভালো হবে। আমরা ছাদ বাগানি, আমাদের ছাদের গাছের একটা কিন্তু টাকচার, তাদের প্রয়োজনীয় শাখাগুলো রেখে বাদ বাকি শাখা কিন্তু আমরা কাটতে পারি। এখন ধরুন এই যে গাছগুলো রয়েছে, কোনো শাখা যদি শুধু বেড়ে বেড়ে হয়তো অন্য গাছের উপরে গিয়ে পড়লো, আর এটা তো ছোট গাছ, এদেরকে তো আমরা প্রুনিং করিনি। তো যদি এরা অন্য গাছের উপরে গিয়ে পড়ে, সেক্ষেত্রে তার যে টাকচার দেখতে ভালো হবে না। আর ওইভাবে শাখা যদি বাড়তে থাকে, সেই সমস্ত শাখায় ভালো ফলনও হয় না। তাই আমরা কিন্তু এখন ছাঁটাই করতে পারি, সেই ধরনের শাখা কেটে গাছকে একটা শেপের মধ্যে নিয়ে আসবো। ছোট গাছ ঝাঁকড়া করার প্রথম পদ্ধতি হচ্ছে তার নিয়মিত ছাঁটাই। তাই বর্ষাকাল যেদিন বৃষ্টি হবে না, সেদিন আপনারা গাছের ছাঁটাই করে দেবেন। 4 নম্বর হচ্ছে ছোট গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের কিছু খাবার ব্যবহার করতে হবে। এই যে আমার গাছগুলো, এগুলো কিন্তু আমি রিপোর্ট করেছি, ঠিক আছে? রিপোর্ট করার সময় কিন্তু শুধু মাটি ব্যবহার করিনি, অল্প একটু খাবারও আমি ব্যবহার করেছি। যদি আমরা এখন গাছগুলোকে রিপোর্ট করি, সেই মাটিতে আমরা কি কি ব্যবহার করব? আমি যে পদ্ধতিতে রিপোর্ট করি সেখানে কিন্তু এই অর্গানিক খাবার সম্পূর্ণই রাখি, রাসায়নিক খাবার তেমন রাখি না। কারণ রাসায়নিক খাবার একটি গাছ রিপোর্ট করার পর ব্যবহার করব, কেটে যাওয়া শিকড়, নতুন শিকড়, অসুস্থ শিকড়ে সে রাসায়নিক খাবার পড়লে হয়তো শিকড় আরও বিগড়ে যেতে পারে, সেই রিস্ক আমি নিই না। তাই যে মাটিতে গাছ রিপোর্ট করবেন সেই মাটিটা আপনারা একটু আগে তৈরি করে রাখবেন। মোটামুটি 1 মাস, 15 দিন বা 2 মাস আগে তৈরি করে রাখতে পারলে খুব ভালো। আমি যেভাবে করি সেটা হচ্ছে, আমি মোটামুটি 50 থেকে 60% মাটি নিই, অল্প একটু বালি মিশাই, তাহলে মাটিটা একটা হালকা হয় বা মাটিতে জল ধরার ক্ষমতা মিডিয়াম থাকে। তারপর সেখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার রাখি, হাড়গুঁড়ো রাখি, আর অল্প একটু সুপার ফসফেট। এই অল্প অল্প, ধরুন টপ প্রতি হয়তো 10 গ্রাম পড়বে কি পড়বে না, 8 গ্রাম পড়বে, এবং অল্প একটু চুন। আমাদের ব্যবহৃত মাটি কতটা পিওর সেটা কিন্তু আমরা পরীক্ষা করি না, তাই অল্প একটু চুন ব্যবহার করলে মাটিটা কিন্তু অনেকটা পিওর হয়ে আসে। তারপর ছত্রাকনাশক। দর্শক, ছত্রাকনাশক আপনাদের কালেকশন যদি থাকে জৈবটাই ব্যবহার করবেন, যদি না থাকে সেই আপনার রাসায়নিকটা অল্প একটু ব্যবহার করতে পারবেন। মোটামুটি এগুলো উপাদান একত্রে ভালো করে মিশিয়ে বৃষ্টিতে কোথাও ফেলে রাখুন। 1 মাস বা 15 দিন ফেলে রাখার পর মাটি এবং ব্যবহৃত খাদ্য ডিকম্পোস্ট হয়ে যাবে, সেগুলো ভেঙে রোদে ভালো করে শুকিয়ে আপনি গাছগুলো বসান। আমরা অনেক সময় কমেন্ট করি না যে গাছ তো বসিয়েছি, সেই 6 মাস হয়ে গেল একটি শাখাও বেরোয়নি, গাছ বাড়েনি। সেটা কিন্তু হবে না। এইভাবে প্রস্তুত করা মাটিতে যদি গাছ বসানো যায়, প্রতিটা গাছ বাড়বে, প্রতিটা গাছের শিকড় বাড়বে, প্রতিটা গাছে নতুন শাখা পোশাকা গজাবে। যে গাছকে আমরা এখন রিপোর্ট করেছি সেই গাছকে না হয় এই খাবার এবং মাটিতে রিপোর্ট করব। যে গাছকে 6 মাস আগে রিপোর্ট করেছি, গাছ নিতান্ত ছোট, এখন রিপোর্ট করব না, সেই গাছকেও কিন্তু এখন খাবার দিতে হবে। খাবার দিলেই কিন্তু এই ছোট ছোট গাছগুলো বাড়বে। তাহলে এই বর্ষাতে যদি আপনারা খাবার দিতে চান,
নভেম্বর মাস পর্যন্ত অন্তত পক্ষে 2 বার খাবার কিন্তু দেবেন। সেই খাবারও কিন্তু আপনারা অল্প একটু জৈব খাবার রাখতেই পারেন। একটি 10 ইঞ্চি টবে যদি আপনার গাছটি থাকে এখন, আপনি 1 থেকে 1.5 মুঠি গোবর সার ব্যবহার করবেন। 15 থেকে 20 গ্রাম হাড় গুঁড়ো ব্যবহার করবেন। সর্ষের খোল 5-7 গ্রাম ব্যবহার করবেন। বেশি না, 5-7 গ্রাম ব্যবহার করবেন। আর এনপিকে ব্যবহার করবেন। এনপিকে হিসেবে যদি আপনার রাসায়নিক ব্যবহার করেন, 15-15-15 ব্যবহার করতে পারেন 5 গ্রাম। রাসায়নিক যদি না ব্যবহার করেন, অর্গানিক এনপিকে মার্কেটে কিনতে পাওয়া যায়, সেসব ব্যবহার করতে পারেন। ঠিক আছে? বা লাল পটাশ 5 থেকে 7 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 5 থেকে 7 গ্রাম। ঠিক আছে? এই উপাদানগুলোই একত্রে মিশিয়ে এখন দেবেন, 1 থেকে 1.5 মাস পর আরেকবার দেবেন। প্রতিটি ছোট গাছকে রিপোর্ট করার পর, বা যে গাছ রিপোর্ট করা সম্ভব নয় তার ঘাস টাস পরিষ্কার করি, এই খাবার যদি আপনারা 2 বার, প্রয়োজনে 3 বার দিতে পারেন, সেই গাছের দেখবেন শাখা প্রশাখা বাড়ার প্রবণতা বেড়ে গিয়েছে। আর যেহেতু এখন বর্ষার জলও কিন্তু কিছুটা পুষ্টি উপাদান রয়েছে, যারা এই সমস্ত গাছের নতুন শাখা প্রশাখা গজিয়ে নিয়ে আসবে। কিছু কিছু ছোট ছোট গাছেও এখন ফল রয়েছে, যেমন এই যে গাছটি দেখুন, এই গাছে কিন্তু ফল রয়েছে, বেশ বড় ফল রয়েছে। তো এই ফল থাকা অবস্থাতেও কিন্তু গাছটি আপনারা রিপোর্ট করতে পারবেন, এবং যে গাছে এখন ফল রয়েছে এই খাবারগুলো সেই ফল গাছের টবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমার এই গাছটির বয়স হচ্ছে 2 বছর। দেখুন কত বড় মালটা, বিশাল বড় মালটা কিন্তু। এই দেখুন অনেকগুলো মালটা রয়েছে এখন এই গাছে, কয়েকটা আবার ছিঁড়াও হয়ে গিয়েছে। ঠিক আছে? এই গাছও আমরা এই যত্ন করব, এবং যে খাবারগুলো তৈরি করেছি সেই খাবারগুলো ব্যবহার করব। ছোট ছোট লেবু এবং আম গাছকে সুস্থ রাখার জন্য, পরবর্তীর জন্য তৈরি করতে আমাদের এখন কীটনাশক ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। এই দেখুন, 2 দিন আগের ভিডিওতে এই গাছে কত সুন্দর পাতা দেখিয়েছি, আজকে তার অবস্থা দেখুন। এই দেখুন সবগুলো পাতা কেটে দিয়েছে। এটা কেটেছে এক ধরনের পোকা, যারা পাতা কেটে দেয়। পোকাটা কচ্ছপে আকৃতির, লাল টাইপের হয়। এদের হাত থেকে এই পাতাগুলোকে যদি আপনি বাঁচাতে না পারেন, সেক্ষেত্রে গাছ কিছুটা নেড়াটে হয়ে আসবে। পাতা না থাকলে ডাল শুকিয়ে যেতে পারে, ডাল অসুস্থ হয়ে যেতে পারে। তাই নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। নতুন শাখাকে বাঁচানোর জন্য যেমন কীটনাশক নিয়মিত প্রয়োজন, ঠিক তেমনই এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে। লেবু জাতীয় গাছে যে কীটনাশক ভালো কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে প্রোফেক্স সুপার। আমি প্রোফেক্স সুপার মোটামুটি আমার সব ধরনের লেবু গাছে ব্যবহার করি, ভালো কাজ হয়। তারপর যে ছত্রাকনাশকটি ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার এমিস্টার টপ, কারণ পচনজনিত সমস্যাগুলো কিন্তু দূর করতে পারে। কিন্তু লেবু গাছের একটি কমন সমস্যা হচ্ছে ক্যাঙ্কার। এই ক্যাঙ্কার সরাতে হলে আপনাকে হয়তো এমিস্টার টপ ঘন ঘন ব্যবহার করতে হবে, নয়তো ব্লাইটক্স ব্যবহার করতে হবে। পাতাতে মরচে পড়া রোগ ক্যাঙ্কার। প্রতিটি লেবু গাছের মারণ রোগের মধ্যে একটি কিন্তু এই ক্যাঙ্কার। এখন যেহেতু ছোট গাছে ফল নেই, এখন 10 দিনে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা ব্লাইটক্স 1 লিটার জলে 1.5 গ্রাম করে গুলে স্প্রে করতে পারি, এবং 1 লিটার জলে 1 থেকে 1.5 ml প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করতে পারি, না গাছ পোকায় নষ্ট হবে, না ক্যাঙ্কার মতো সমস্যায় নষ্ট হবে, না গাছে বাইরে থেকে কোনো ছত্রাক লাগতে পারবে। তো এই বর্ষাতে যেহেতু ছত্রাকের আক্রমণ বেশি হয়, বর্ষাতে যেহেতু গাছের শাখা প্রশাখার বৃদ্ধি হয়, তাই কীটনাশক এবং নিয়মিত ছত্রাকনাশক আমাদের ব্যবহার করে যেতে হবে। ভিডিওর শেষে বলবো, আপনারা যারাই এখন গাছ রিপোর্ট করেন, টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন। কারণ দেখা গিয়েছে যে টবে জল জমে থাকে সেই টবের গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই গাছ থেকে আপনি শাখা প্রশাখা চট করে পাবেন না। আর যেই টবের ড্রেনেজ সিস্টেম ভালো, সেই গাছেই শাখা প্রশাখা বার বৃদ্ধি ভালো হয়। দেখুন আমার এই গাছটি ছোট গাছ, কিন্তু প্রতিটি ডগার মাথায় নতুন ডগা। স্বাভাবিকভাবে এই সমস্ত গাছেই ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। আর এইভাবে যত্ন করতে পারলেই ছোট ছোট গাছে বড় বড় ফল হয়,
আর যারা সঠিক যত্ন করি না তাদের বড় বড় গাছও ফলহীন হয়ে থাকে। এটা হচ্ছে আমার অল টাইম মালটার চারা, সারা বছর এই গাছে মালটা হবে। তো দর্শক, লেবু চাষ সম্বন্ধিত আরও প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। আর ছোট গাছকে পরবর্তীর জন্য তৈরি করতে এই যত্নগুলো এখনই সারবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।